জব ইংলিশ প্রিপারেশন কেমন হওয়া উচিত? আমি যখন ঢাকায় অবস্থান করতাম, যারা আমাদের ইএনজি লার্নিং এর পেজটি ফলো করতো, বিশেষ করে রংপুরে চাকরি প্রত্যাশী অনেক ভাই বোন আমাকে প্রায় এই প্রশ্ন করতো, হয়তো পেজে মেসেজ দিয়ে কিংবা সরাসরি ফোন করে, যে স্যার আমার টার্গেট বিসিএস বা ব্যাংক না, আমি বিসিএস কিংবা ব্যাংক বাদে অন্যান্য জবের জন্য নিজেকে প্রস্তুত করছি, কিন্তু সমস্যা হলো আমার জন্য সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় আতঙ্কের নাম ইংলিশ। তাহলে আমার ইংলিশ প্রিপারেশন কিভাবে হবে? তখন হয়তো আমার সুযোগ হয়নি এত ডিটেলস বোঝানোর, কিন্তু এখন তো সময় হয়েছে। কেন? কারণ ইএনজি লার্নিং এখন রংপুরে লালবাগ রেলগেটে। সুতরাং ইএনজি লার্নিং এর এই শুভ আগমন উপলক্ষে আমরা শুরু করতে যাচ্ছি একটি জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এবং কোর্স শুরু করার আগে আপনাকে ইনভাইট করছি আমার ফ্রি সেমিনারে জয়েন করতে। কবে ফ্রি সেমিনার? 25 আগস্ট বিকেল 5টায়। প্রশ্ন হলো, এরকম সেমিনার তো অনেক হয়, কিন্তু ইএনজি লার্নিং এর সেমিনারে কেন আমি জয়েন করব? রাইট, একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি যদি বিসিএস প্রিলিমিনারি কেন্দ্রিক প্রিপারেশন নেন কিংবা আপনার টার্গেট বাংলাদেশ ব্যাংক রেডি হওয়া, আপনার কি মনে হয় ইংলিশ প্রিপারেশন সেম হবে? কখনোই না। বিসিএস আর ব্যাংক ইংলিশ প্রিপারেশন অনেক টপিক এক থাকলেও আমি মনে করি অনেক কিছু পার্থক্য আছে। ফর এক্সাম্পল, ব্যাংকের জন্য আপনাকে প্রচুর ভোকাবুলারি পড়তে হবে, কিন্তু আপনার টার্গেট যদি হয় প্রাইমারি স্কুলের টিচার হওয়া কিংবা শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হওয়া, তাহলে কিন্তু আপনাকে প্রচুর ভোকাবুলারি পড়তে হবে এটা আমি বলতে পারি না। বরং আপনাকে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স শিখতে হবে, কারণ এখানে গ্রামার থেকে বেশি প্রশ্ন হয়। আবার যদি আপনার টার্গেট হয় যে 14, 15, 16 গ্রেডের বিভিন্ন জব, তার জন্য কিন্তু স্পেসিফিক কিছু টপিক আছে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। তো আপনার কি মনে হয় এই এতগুলো বিষয়ে আমি একটা ভিডিও লেসনে জানাতে পারি? না, নেক্সট টু ইম্পসিবল। যার কারণে আমরা একটি ফ্রি সেমিনার আয়োজন করেছি। সেই সেমিনারে শুধু আমাদের জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সের বিজ্ঞাপন কিংবা কোর্স প্ল্যান নিয়েই কথা হবে, ব্যাপারটা একদমই তেমন না। বরং ফ্রি সেমিনারে আমার মূল উদ্দেশ্যই, মূল আলোচনাই হলো তিনটি। কি? প্রথমত আমি আলোচনা করব যে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কতটুকু আপনার প্রয়োজন। আপনারা প্রায় জানতে চান যে আমার কতটুকু প্রয়োজন, দ্যাট মিনস কোড টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা থাকবে আমরা ইংলিশ গ্রামারের রুলস শিখি, ক্লাসরুমে খুব ভালো বুঝি, বই থেকে খুব ভালো করে শিখি, কিন্তু আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে গেলে যে রুলস শিখেছি তার সাথে প্রশ্নের ধরন মিল পাই না। হয় না? হয়তো আমি শিখছি যা প্রশ্নে তা মিল পাই না। কেন পাই না? এর থেকে উপায় কি? মুক্তি পাবো কিভাবে? এবং 3 নাম্বার বিষয়টি হচ্ছে ভোকাবুলারি পড়ি কিন্তু মনে থাকে না। কিন্তু আমি তো বলি যে আপনি পড়বেন এবং মনেও থাকবে। এখন প্রশ্ন হলো, ভোকাব তো অনেক, আনলিমিটেড, আমি কতগুলো পড়বো? কোন বই থেকে পড়বো? সোর্সটা কি? এমন তো হতে পারে ইএনজি লার্নিং আপনাকে সুন্দর একটা সাজেশন দিয়ে দিবে, যা পড়লেই আপনি স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক বা অধিক পরিমাণে কমন পাবেন। হতেই তো পারে। এই বিষয়গুলো জানার জন্য হলেও আমি মনে করি আপনার 25 আগস্ট বিকেল 5টায় ইএনজি লার্নিং এর সেমিনারে একদম দলে দলে অংশগ্রহণ করা উচিত। আরো বিস্তারিত কথা হবে। সেই সাথে ছোট্ট করে একটা গুড নিউজ জানিয়ে রাখি, আমরা যে জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি শুরু করতে যাচ্ছি, আপনারা জানেন আমাদের কোর্স ফি নর্মালি অন্যদের থেকে একটু ভিন্ন হয়, কিন্তু জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সের জন্য আপনারা যদি 25 তারিখে ভর্তি হতে পারেন, তাহলে 40% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ আমাদের 5,200 টাকার পরিবর্তে 3,200 টাকায় আপনি এই কোর্সে জয়েন করতে পারবেন। জব ইংলিশ ফাউন্ডেশন শুধু ইংলিশ গ্রামার না, শেখাবো ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং ইংলিশ গ্রামারের প্রত্যেকটি টপিকের বিগত বছরের প্রশ্ন, ব্যাখ্যা সহ সমাধান, একসাথে গ্রামার, জব সলিউশন অ্যান্ড ভোকাবুলারি। তাহলে কেন জয়েন করবেন না এমন একটা সেমিনারে? অবশ্যই আপনার উপস্থিতির অপেক্ষায় আছি আমি, রুবেল রানা। ভালো থাকবেন, অন্যদেরকে জানিয়ে দিবেন 25 আগস্ট বিকেল 5টায়। আসসালামু আলাইকুম।